দুই চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যকার জমে থাকা প্রতিহিংসার আগুন যেন কখনোই নেভে না, আবারও জ্বলতে থাকে নতুন করে। এই দুই চিরশত্রু টানা 12 দিনের যুদ্ধের ক্ষত এখনও দগদগে। এর মধ্যেই ইসরায়েলকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইসরায়েল বাড়াবাড়ি করলে এবার ট্রু প্রমিস 4 অভিযান চালানো হবে বলেও সতর্ক করেছেন তারা। দরকার হলে দখলদার ইসরায়েলি ভূখণ্ডে ইরানি আগে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, ইসরায়েল সীমা অতিক্রম করলে মুখ বুজে বসে থাকবে না ইরান। যে কোনো সময় ইসরায়েলের ট্রু প্রমিস 4 অভিযান চালানো হবে, এজন্য সেনারা সব সময় প্রস্তুত। আইআরজিসির আরেক জেনারেল মোহাম্মদ পাপ্পোর বলেছেন, কোনো হুমকি তৈরি হলে আমাদের সামরিক বাহিনী ইসরায়েলে আবারও হামলা করবে। তেহরানে ইরানের সেনাপ্রধান আমির হাতামির সঙ্গে বৈঠকের সময় তিনি এই কথা বলেন। ইসরায়েলকে সতর্ক করে জেনারেল পাপ্পোর বলেন, ইরান বিজয়ী জাতি। এখনকার ইরান আগের চেয়েও আরও ঐক্যবদ্ধ বলেও গর্ব করেন তিনি। এদিকে দখলদার বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসরায়েল কোনো হুমকি তৈরি করলে দরকার হলে ইরানই আগে হামলা করবে। ইসরায়েল যে আগে হামলা করবে সেজন্য বসে থাকবে না। দখলদার ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সবার জন্য হুমকি বলেও সতর্ক করেছেন তিনি। ইরানের সেনাপ্রধান বলেন, যদি ইসরায়েলকে এমন বারবার সুযোগ দেওয়া হয় তাহলে দেখা যাবে তারা অন্য কোনো দেশ বা জাতির উপর হামলা চালাবে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি অভিযোগ করেন, ইসরায়েলের লক্ষ্য হল ইরানকে অস্থিতিশীল করা এবং অস্থিরতা উস্কে দেওয়া। ক্ষমতা পরিবর্তনের মাধ্যমে ইসরায়েলি দখলদাররা ইরানকে দুর্বল করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন। এছাড়া ইসরায়েল ইরানের সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দেওয়ার পায়তারা করছে বলেও অভিযোগ করেন খামেনি। একই সঙ্গে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার বাঁধা কুকুর ইহুদি সাম্রাজ্যের মোকাবেলায় আমরা প্রস্তুত। একটি জাতি, একটি রাষ্ট্র এবং একটি সামরিক বাহিনীর আত্মবিশ্বাসী আমাদের আসল শক্তি। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে 12 দিনের সাম্প্রতিক সংঘাতে যে জবাব দেয়া হয়েছে, তেহরান তার চেয়েও অনেক বেশি শক্ত প্রতিরোধের সক্ষমতা রাখে। ইরান কখনও শত্রুর সামনে দুর্বল নয়। আমাদের সামরিক ও কৌশলগত সক্ষমতা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ইরান যদি আবারও পরমাণু বোমা বানানোর চেষ্টা করে তাহলে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, যুদ্ধের পরিবর্তে কূটনীতিই ইরানের জন্য সর্বোত্তম পথ।